بحمد ربك واستغفر أستغفر الله সুস্থ রাখা দেশ সকল সেই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে গিয়ে পৌঁছবেন ইনশাআল্লাহ, এবং সেই সুবাদে ওনার যাত্রা যেন নিরাপদ হয় সেই জন্য আজকে যুক্তরাজ্য বিএনপি একটা দোয়ার মাহফিল করেছে। আমরা আশা করব জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে পৌঁছার পরে বাংলাদেশে আবার নবযুগের সূচনা হবে, গণতন্ত্রের যাত্রা শুরু হবে এবং সেই যাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। বিএনপির নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র এসেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা করব দীর্ঘ 17 বছরের গ্লানি মুছে ফেলে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব আগামী দিনে বাংলাদেশের নবযুগের সূচনা করবেন, গণতন্ত্রের যাত্রা শুরু হবে তার নেতৃত্বে ইনশাআল্লাহ, এবং আগামী দিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বাংলাদেশের 18 কোটি জনগণ ওনার জন্য। আজকে ব্রিকলেন মসজিদে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল দোয়াতে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন এবং আমাদের নেতা আগামীকালকে 24 তারিখে যাচ্ছেন। 25 তারিখ সকাল 11:30 লন্ডন বাংলাদেশে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখানেই দেখা যাবে বাংলাদেশের মানুষ কত উদ্গ্রীব বসে আছে, অপেক্ষা আছে। কোটি কোটি জনতা সেই নেতাকে অভিবাদন জানাবে। পুরা ঢাকা সহ প্রত্যেকটি জায়গা কিন্তু ব্লক হয়ে যাবে। আমাদের নেতৃবৃন্দরা প্রত্যেকটি জায়গা থেকে আসতেছেন, বৃহত্তর সিলেট থেকে তথা বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে আসতেছেন এবং নেতাকে রিসিভ করার জন্য, নেতার জন্য আগ্রহ, নেতাকে দেখার জন্য, নেতাকে একবার হলেও পান্ডালা শুভেচ্ছা দেওয়ার জন্য, অভিনন্দন জানানোর জন্য। আমরা মনে করি নেতা সুস্থভাবে ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ যদি সহি সালামতে ওনাকে নিয়ে যায় ভালোভাবেই যাবেন আমরা আশা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন লন্ডনে। আগামী 24শে ডিসেম্বর উনি বাংলাদেশে ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন। তাই আজকে যুক্তরাজ্য বিএনপি এবং তৃণমূলের শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। দোয়া কায়মানুবাক্যে সবাই চাচ্ছে উনি যেন সহি সালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছেন, এবং বাংলাদেশে যে উনি যে ভিশন নিয়ে যাচ্ছেন, আমাদের বিশ্বাস উনি যাওয়ার পরে বাংলাদেশ পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে, এবং বাংলাদেশে যে ইলেকশন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, এবং বাংলাদেশে যে গণতন্ত্র হারিয়ে গিয়েছে সেই গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 17 বছর যাবৎ আমাদের সাথে ছিলেন। আগামী 24 তারিখ উনি বাংলাদেশে যাচ্ছেন। আজকে আমরা ব্রিকলেন মসজিদে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা দোয়ার আয়োজন করেছিলাম, আল্লাহ তাআলা যেন উনার যাত্রাকে সহজ করেন, এই জন্য আজকে এখানে দোয়া। আমি আগে বলেছি আপনাকে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দেশে যাচ্ছেন আগামী 24 তারিখে। এই জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করেছিলাম ব্রিকলেন মসজিদের মধ্যে। এবং আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সবার কাছে গণতন্ত্রের ঐক্যের প্রতি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সবার কাছে দোয়া চাইতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের মাকে সুস্থ করে দেন। ধন্যবাদ। সফর যাচ্ছেন আপনারা যথাসময় এয়ারপোর্টে দেখতে পাবেন। সাংবাদিকরা তো যাবেন, আপনারা যাবেন, আপনারা দেখতে পারেন। এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রটোকলে এখন এই যে লিডার যাচ্ছেন দেশে, কতটুকু নিরাপদ মনে করেন, বা আপনাদের কোনো সংশয় আছে কিনা এই ব্যাপারে, বা আপনাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে তার সেফটির জন্য কী ধরনের আবদার করতে পারেন? সর্বপ্রথম উনি কোনো রাষ্ট্রীয় প্রটোকলে যাচ্ছেন না, উনি আমাদের নর্মাল যে প্যাসেঞ্জার এইরকমই যাচ্ছেন, এবং আমরা আশা করব এই ইন্টারিম গভর্নমেন্ট উনাকে বাংলাদেশে যাবার পরে যথাযথ সেফটি দিবে। আমরা আজকে শতভাগ আশাবাদী, অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এই যে নেতা দীর্ঘ 17-18 বছর আমাদের সাথে দিনানুপাত করেছেন, এই প্রবাসীর সাথে দিনানুপাত করেছেন, আমরা মনে করি তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অবস্থার পরিবর্তন হবে। বাংলাদেশের যে
গণজুয়ার সৃষ্টি হবে। সেই গণজুয়ারের মধ্যে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নিবে এবং দানে শীষে ভোট দেবে এবং আগামী দিনে সরকার প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একমাত্র নেতা তারেক রহমানের দিকে এবং তারেক রহমান ইনশাআল্লাহ বীরের বেশে আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশের আগামী দিনে নেতৃত্ব দেবেন। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। ইনশাআল্লাহ আমরাও দেশে যাব, আমরাও দেশে যাচ্ছি। শত শত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আগামী নির্বাচনে কাজ করার জন্য এই দেশ থেকে বাংলাদেশে যাবে এবং তারেক রহমানের সাথে অবশ্যই আমরা কাজ করব। ঐতিহ্যবাহী ব্রিকলেন জামা মসজিদ আমরা জামায়াত হচ্ছি তত মুসলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা বিশ্বাসী প্লাস অল দি মুসলিম পিপুল সবাই আসছি এখানে। তারেক সাহেব আগামী 24 তারিখ বাংলাদেশে রওনা দিবেন, 25 তারিখ পৌঁছিবেন। তার সেফটি এবং সেফটির লাগি যাতে আল্লাহ পাক তাকে সুস্থভাবে দেশে নিয়ে পৌঁছায় এবং দেশকে সেবা করতে পারে, এই দোয়ায় যাতে সুন্দর এবং তার সুস্বাস্থ্যর কামনা করতে। প্লাস বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করছি, ককোভাইয়ের জন্য দোয়া করছি, শহীদ ককোভাই আর বাকি যারা আমি আশা করি উনি যাবেন 24 তারিখ। আশা করি উইশ হিম অল দি বেস্ট ফর হিজ সেফ জার্নি। থ্যাংক ইউ ভেরি মাচ।